আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ ইএসডিও, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি সবাই। তো সেই ইএসডিও তারা কিন্তু আপনার বিডি জবস এবং তাদের কেরিয়ারের মাধ্যমে 100 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিল্ড অফিসার পদে। তো শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা জব সার্কুলারে, কেরিয়ারে যে জব সার্কুলারে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, যেটা বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 100 জনের যেটা বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। আপনি জানতে পারবেন কীভাবে আবেদন করবেন, কতজন নিবে, কোথায় করবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সকল তথ্য এই নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারবেন। তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার অলরেডি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো চলুন আমরা ভিডিও বিডি জবসের মাধ্যম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও, শিক্ষানবিশ ফিল্ড অফিসার। আপনার অ্যাপ্লিকেশন ডিক্লেয়ার হচ্ছে গিয়ে এই মাসের শেষ তারিখ 31শে মে, অর্থাৎ 31শে মে পর্যন্ত তারা শেষ তারিখ দিয়েছে। তো ভ্যাকেন্সি দিয়েছে 100 জন, বয়স 24 থেকে 35, লোকেশন দিনাজপুর গাইবান্ধা। আপনার মাসিক স্যালারি 20,000 টাকা। পাবলিক করছে আজকে 4 তারিখে। তো এখানে দেখেন আপনার রিকোয়ারমেন্ট হিসাবে দিয়েছে এডুকেশন দিয়েছে ব্যাচেলর ও অনার্স, ব্যাচেলর এবং অনার্স। এডিশনাল রিকোয়ারমেন্ট হিসাবে দিয়েছে এজ সর্বোচ্চ 24 থেকে 35, মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানসিকতা থাকতে হবে, বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করে ইএসডিওর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি রয়েছে সেই কর্মস্থলে কাজ করার মানুষও থাকতে হবে, বাইসাইকেল ও মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিভাগ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ আপনার ময়মনসিংহ থাকলে ময়মনসিংহ, ঢাকা থাকলে ঢাকা, রংপুর থাকলে রংপুর হয়ে বিভাগ ভিত্তিক পরীক্ষা নেবে। তো চাকরি যোগদানের সময় 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প উপযুক্ত জামিনদারের অঙ্গীকারনামা প্রদান করতে হবে। পরে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরি যোগদানের সময় সকল শিক্ষক মূল মানব সম্পদ জমা রাখতে হবে। অর্থাৎ এটা কিন্তু সার্টিফিকেট তারা বলে দিছে যে সার্টিফিকেট দিতে হবে এবং সার্টিফিকেট করে আপনার সার্টিফিকেট জমা দিয়ে কাজ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ বাবদ 3,000 টাকা জমা প্রদান করতে হবে। তারপর আছে পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা দেওয়া হবে, দিতে হবে। চাকরি যোগদানের সময় 1 মাসের সময় বেতন, ফেরতযোগ্য জামানত প্রদান করতে, স্বাস্থ্য পরীক্ষা সনদ প্রদান করতে হবে। এগুলো তারা দিয়েছে। যেহেতু এটা মনে হয় ইন্টারন্যাশনাল, আমি যতটুকু আসলে জানি না, তো তাদের যে চাহিদা সেই চাহিদাই তো তারা চাবে। ভাই অনেকজনে প্রশ্ন করেন ভাই এত কিছু কেন চায়, আসলে তাদের যে চাহিদা থাকে তারা সেই চাহিদাই চাবে। তো এখানে তারা একটা দিয়েছে, রেসপন্সিবিলিটি দিয়েছে যে তারা মাইক্রো ফাইন্যান্সের আছে আপনার সনদপ্রাপ্ত, তাদের 53টি জেলায় 480টি উপজেলায় কার্যক্রম চলমান আছে। তো এখানে আরও কিছু আছে, এই যে নিয়ম নীতি আছে, ঋণ বিতরণের কী কী কাজগুলো আপনার করতে হবে, ঋণ বিতরণ, কিস্তি আদায়, নতুন সদস্য ভর্তি করা, দলের সদস্য বাছাই করা, সদস্য সম্পন্ন হলে শাখা ব্যবস্থাকের সাথে ছাড়পত্রপূর্বক দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা এবং সংশ্লিষ্ট আপনার শাখা আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট পরিচালনা সমিতি দায়িত্ব পালন করা, নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ঋণের আলাদা পাশাপাশি উল্লেখন, এইগুলোই তারা আরেকটু দিয়েছে। এইভাবে দেখছেন, এগুলো আপনি করবেন, আপনারা দেখবেন, আপনার বিডি জবসে পেয়ে যাবেন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন, যেটা আমি আগে আপনাদেরকে দিয়েছি। এই যে এটা এখানে যাওয়ার পরে যেখানে তারা এখানে যেটা উল্লেখ করেছে সেটাই আমরা এটাই তারা আবার পিডিএফ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে। তো এখানে আছে দৈনিক 100% আদায় নিশ্চিত করা, নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং এগুলো আপনার করতে হবে। এই যে দেখেন, এই যে এগুলো তো কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করা, কর্তৃপক্ষ নির্দেশিত কাজ সম্পাদন করা।
তো অর্থাৎ এটা আপনাকে মাইক্রো ফাইন্যান্স বা এনজিওতে যেই পেশারগুলো থাকে সেই পেশারগুলো তারা কিন্তু উল্লেখই করে দিছে। এখন আপনি যদি মনে করেন যে এই পেশায় আপনি কাজ করতে পারবেন, তাহলে আপনি আবেদন করবেন বা করবেন। আর তাদের পরিবেশ কীরকম, আপনার পরিচিত কেউ থাকলে তাদের কাছে জেনে নেবেন। তো তারা আপনার আবেদন বেনিফিট হিসেবে তারা কী দিয়েছে, তারা হচ্ছে কি শিক্ষানবিশকালে সর্বসা করলে 20,000 টাকা প্রদান করবে। শিক্ষানবিশ 1 বছর 6 মাস শিক্ষানবিশ শেষে দক্ষতা মূল্যায়ন ভিত্তিতে সন্তোষযোগ্য হলে 25,000 টাকা এবং 1 বছর পরে 31,250 টাকা এগুলো দিয়েছে। তারা 1 বছরের দিয়েছে আপনাকে, 1 বছর আপনাকে এই শিক্ষানবিশ রাখবে। আর হচ্ছে গিয়া আপনার 6 মাস পরে যদি আপনার দক্ষতা মূল্যায়ন করবে, তারা একটা পরীক্ষা নেবে বা যেভাবে হোক দেওয়ার পরে তারা 25,000 টাকা দেবে, ওরা উত্তীর্ণ হলে 25,000 টাকা দেবে এবং 1 বছর পর থেকে আপনাকে 31,250 টাকা দেবে। সংস্থার প্রচলিত সুবিধার এই বার্ষিক 2টি উৎসব বোনাস, সিএফ, গ্র্যাজুয়েটি বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স বোনাস প্রাপ্য হবেন। ওয়ার্ক প্লেস অ্যাট ফর অফিস, মাঠ লেভেল মিলে কাজ করতে হবে, আপনার পার্মানেন্ট ফুল টাইম কাজ করতে হবে। এখানে জব লোকেশন হিসেবে আপনার কাজ করতে হবে, দেখেন দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, এই জেলাগুলোতে আপনাকে কাজ করতে হবে। তো এখানে তারা আবার একটা রেট ফর অ্যাপ্লাই, এখানে তাদের একটা দিয়েছে, এটা দেখেন কি দিয়েছে, এটা হচ্ছে তাদের ইএসডিও কোনো প্রকার শিশু যৌবন নির্যাতন সহ্য করে না, সুতরাং সংস্থার ব্যক্তিদের জীবনের ঝুঁকি নির্যাতনের একটা তাদের একটা রুলস, এটা আপনারা একটু পড়বেন। তারপরে এখানে আছে আবেদন প্রসিডিউরটা। এখন আবেদন প্রসিডিউরটা কী করবেন, হার্ড কপি আগ্রহী প্রার্থীগণ কেরিয়ার ও হেদের ওয়েবসাইটেও করা যাবে। এই ঠিকানা রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে, যা সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র সহ আগামী 31/5 তারিখের মধ্যে হেড অফ HR ইকোসোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO গোবিন্দগঞ্জ কলেজপাড়া ঠাকুরগাঁও বরাবর পাঠাতে হবে। নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষাদের নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ বিভাগীয় পরীক্ষা লেভেল হবে, আর হচ্ছে আপনার নিকটবর্তী জেলায় আপনাকে তারা করবে, দিবে আর কি ওদের ইয়েতে। তো শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকা ভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত নির্বাচন পরীক্ষার সময় স্থান নিশ্চিতের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কোনো প্রকার টিআরএ প্রদান করবে না। যোগ্য নারী প্রার্থীদের অগ্রাধিকার, অর্থাৎ নারীরা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা সহ। তো এখানে তাদের এই যে ইকোসোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কলেজপাড়া গোবিন্দগঞ্জ ঠাকুরগঞ্জ, তো এখানে আপনারা করবেন। তো এটাই ছিল। এখন আপনারা যদি করতে চান, আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি এটা কেটে দিলাম, এখানে যাওয়ার পরে যে ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এখানে দিলে কেরিয়ার ওয়েবসাইটে দিলে কি আছে, এটা ভিডিওটা এমনি একটু লম্বা হয়ে যাবে, তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি পারেন, আমি যদি সময় পাই বা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানায়েন, কমেন্টসে লেখেন, তাহলে আবেদন পদ্ধতিটাও দিয়ে দিব না কীভাবে আবেদন করতে হয়। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার অলরেডি আপনি পেতে চান, তো এখন পর্যন্ত যারা আমাদের এই যে অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।